হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জেএম এডুকেশন। জেএম এডুকেশনের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রতিদিনের ন্যায় চলে এলাম আবারও একটি নতুন টপিক নিয়ে। আজকের টপিক হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, হার্ডলি হ্যাড, নো সুনার দেন। কোথায় ব্যবহার হবে, কিভাবে ব্যবহার হবে, তার বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওর মাধ্যমে। এই টপিকটি মাধ্যমিকে আসার মতন একটি গুরুত্বপূর্ণ টপিক, তাছাড়া বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতেও আসার মতো একটা গুরুত্বপূর্ণ টপিক। তাই বেশি কথা না বাড়িয়ে, বেশি বিস্তারিত আলোচনা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব মূল পর্বে। আজকের টপিক আবারও বলছি, হার্ডলি হ্যাড, নো সুনার হ্যাড, নো সুনার ডিড, অ্যাজ সুন অ্যাজ। এটা কোথায় ব্যবহার হবে, কিভাবে ব্যবহার হবে, কেমন করে ব্যবহার হবে, এর বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আবারও বলছি, এই ধরনের প্রশ্নগুলো মাধ্যমিকে অবশ্যই আসে এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতেও, বিভিন্ন চাকরির পরীক্ষাতেও এই ধরনের কোশ্চেনগুলো এসে থাকে। যদি আসে তাহলে কিভাবে আমরা 2 মিনিটের মধ্যেই সলভ করব এই সমস্যা। তাই আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিলাম। আমি একটা সেন্টেন্স লিখেছি, হি ওয়েন্ট টু দ্য স্টেশন, দ্য ট্রেন কাম। হি ওয়েন্ট টু দ্য স্টেশন, দ্য ট্রেন কাম। ব্র্যাকেটে দিয়ে দিবে ইউজ হার্ডলি হ্যাড বা নো সুনার হ্যাড বা নো সুনার ডিড বা অ্যাজ সুন অ্যাজ। এরকম ভাবে কোশ্চেন যাই দেখ না কেন, চারটারই উত্তর একই। এ ধরনের প্রশ্ন যেভাবেই দেখ না কেন, চারটারই উত্তর একই। একই কোশ্চেন কিন্তু উত্তর 4 রকম ভাবে, যার অর্থ একই। তাহলে আর বেশি না কথা বাড়িয়ে অ্যান্সার করার চেষ্টা করি। যেমন আমি প্রথম ব্যবহার করব হার্ডলি হ্যাড। যদি ব্র্যাকেটে বলে দেয় যে হার্ডলি হ্যাড ব্যবহার করে, তাহলে কি করব? বাক্যের প্রথমে নিয়ে চলে আসবো হার্ডলি হ্যাড হি, ভার্বের 3 নাম্বার রূপ, তাহলে ওয়েন্টের 3 নাম্বার রূপ গন। হার্ডলি হ্যাড হি গন টু দ্য স্টেশন। এই ফুল স্টপ আছে, এই জায়গাখানে হোয়েন বসাবো। হোয়েন দ্য ট্রেন কেম। এই হয়ে গেল হার্ডলি হ্যাড এর ব্যবহার। যখনই হার্ডলি ব্যবহার করব তখনই হোয়েন নিয়ে আসতে হবে, যখনই হার্ডলি হ্যাড ব্যবহার করব তখনই হোয়েন নিয়ে আসতে হবে। মানে গেল কি দাঁড়াবে? সে স্টেশনে পৌঁছিতে না পৌঁছিতেই ট্রেনটি এসে গেল। সে স্টেশনে পৌঁছিতে না পৌঁছিতেই ট্রেনটি এসে গেল। তাহলে এ ধরনের আমরা যখন বাক্য বলবো, আমরা এ ধরনের ট্রান্সলেশন করব যে সে পড়তে না পড়তেই লাইট পালিয়ে গেল, সে আসতে না আসতেই তার বন্ধু চলে গেল, সে বলতে না বলতেই কথা শেষ হয়ে গেল। এই করতে না করতেই, চলতে না চলতেই, বলতে না বলতেই, হতে না হতেই, ভাত খেতে না খেতেই, এই ধরনের আমরা কথা বলি না, সে সাইকেলে চড়তে না চড়তেই পড়ে গেল। এই ধরনের যে কথাগুলো আমরা বলি, এগুলো কিসের সাহায্যে বলবো, কেমন করে বলবো, এই কনভারসেশন কিভাবে করব, এর বিস্তারিত আলোচনা হবে আজকের ভিডিওর মাধ্যমে। যেমন একটা আমি সেন্টেন্স লিখলাম যে সে স্টেশনে যেতে না যেতে ট্রেনটি চলে এলো। তাহলে একটা এগুলো কিভাবে ব্যবহার করলাম? হার্ডলি হ্যাড দিয়ে। যদি নো সুনার দিয়ে ব্যবহার করি, গঠনটা আলাদা হবে কিন্তু মানে একই থাকবে। আমি নো সুনার দিয়েও দেখাচ্ছি। নো সুনার হ্যাড he gone to the station, then no sooner ব্যবহার করলে then ব্যবহার করব, then the train came। তাহলে no sooner had he gone to the station, the train কেম। এ ধরনের মানেগুলো কি করব? সে
স্টেশনে পৌঁছতে না পৌঁছতে ট্রেন চলে এলো, মানে একই থাকবে, শুধু গঠনগত দিক আলাদা, চারটারই মানে একই হবে। যদি এখানে আমরা নো সুনার হ্যাডের জায়গায় নো সুনার ডিড ব্যবহার করি তাহলে কি দাঁড়াবে? নো সুনার ডিড হি, এই পয়েন্ট ছিল যেহেতু ডিড ব্যবহার করে নিয়েছি, হি, আমরা ডিড যেহেতু ব্যবহার করে নিয়েছি ভার্বের 1 নম্বর রূপ হবে গো টু দ্য স্টেশন, দেন দ্য ট্রেন কেম। তাহলে আমরা নো সুনার ডিড ব্যবহার করলে ভার্বের 1 নম্বর রূপ নিয়ে আসবো, নো সুনার হ্যাড ব্যবহার করলে ভার্বের 3 নম্বর রূপ নিয়ে আসবো, হার্ডলি হ্যাড ব্যবহার করলে ভার্বের 3 নম্বর রূপ নিয়ে আসবো। তাহলে আমাদের গঠনটা ঠিক থাকবে। হার্ডলি হ্যাড ব্যবহার করলে শেষে ব্যবহার করবে হোয়েন, নো সুনার হ্যাড ব্যবহার করলে শেষে ব্যবহার করব দেন, নো সুনার ডিড ব্যবহার করলে শেষে ব্যবহার করব দেন। তাহলে হয়ে যাবে আমাদের একই রকমের অর্থ। যেমন সে স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি চলে এলো। আমি যদি সেটা এগুলো ব্যবহার না করে যদি আমার পরীক্ষার হলটে বলে দেয় যে ইউজ অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করো, তাহলে কি হবে? তাহলে দাঁড়াবে অ্যাজ সুন অ্যাজ হি ওয়েন্ট টু দ্য স্টেশন দা, এখানে কিছু নেই মানে কিছু ব্যবহার হবে না, আমি ক্রস দিয়ে রেখেছি, দ্য ট্রেন কেম। As soon as he went to the station, the train came. সে স্টেশনে আসতে না আসতে, পৌঁছতে না পৌঁছতে বা স্টেশনে যেতে না যেতেই ট্রেনটি চলে এলো। চারটারই মানে দেখুন একই রকম, চারটারই অর্থ একই রকম, শুধু গঠনগত দিক আলাদা। তাই বেশি কথা না বাড়িয়ে আমরা পরের আর একটা উদাহরণ নেওয়ার চেষ্টা করব। এই বিষয় এইরকমই ভাবে আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন একটা পরীক্ষাতে আসবে বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে আসবে। পরীক্ষাতে যদি নাও এসে থাকে তাহলে কনভারসেশনের জন্য আমাদের এগুলো খুব সুবিধা হয়। তাই এই বিষয়ে আর বিস্তারিত কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্র্যাকটিসে মূল পর্বে থাকবো। আর একটা আমি উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এগুলো আমি আগে বলেছি যে পরীক্ষাতে যদি নাও আসে, কম্পিটিটিভ পরীক্ষাতে আসে, যদি নাও আসে তাহলে আমাদের দৈনন্দিন জীবনে কাজে কথা বলতে, কথাবার্তা করতে, কনভারসেশন করতে আমাদের খুব সুবিধা হয়। যেমন একটা আমি বলি, হি heard the news, ফুল স্টপ। আর একটা বাক্য, হি ফ্যান্টেড, মূর্ছিত গেল। সে খবরটি শুনলো, সে মূর্ছিত গেল। দুটা সেন্টেন্স লিখলাম আমি, সে খবরটি শুনলো, সে নিউজটা শুনলো এবং মূর্ছিত গেল। তাহলে কি বলবো? এর যদি আমি ব্যবহার করি হার্ডলি হ্যাড বা নো সুনার হ্যাড বা নো সুনার ডিড বা অ্যাজ সুন অ্যাজ, যাই ব্যবহার করি না কেন, মানেটা কি দাঁড়াবে? সে খবরটা শুনতে না শুনতেই মূর্ছিত গেল, মনটা খারাপ হয়ে গেল, ব্যাড নিউজ ছিল। বা যাই হোক, নিউজ খারাপ থাকলে আমাদের মনটা খারাপ হয়, তার জন্য বলছে কি সে খবরটা শুনতে না শুনতে। এই ধরনের আমরা কথা বলে থাকি, এ ধরনের বাক্য ব্যবহার করে থাকি যে সে খবরটা শুনতে না শুনতেই কাঁদতে লাগলো, সে খবরটা শুনতে না শুনতে মূর্ছিত গেল, সে খবরটা শুনতে না শুনতেই হতভম্ব হয়ে গেল। এরকম বিভিন্ন কিছু হতে পারে, শুনতে না শুনতেই, করতে না করতেই, হতে না হতেই, বলতে না বলতেই। এ ধরনের যখন একটা সেন্টেন্সের সঙ্গে আর একটা সেন্টেন্স জড়িয়ে দেবো, আমরা কি দিয়ে জোড়াবো? এই চারটার মধ্যে যে কোনো একটা দিয়ে জোড়াতে পারি, যে কোনো একটা দিয়ে আমরা কথা বলতে পারি। কিন্তু যখন
পরীক্ষার হলটে পার্টিকুলারলি উল্লেখ করে দেবো যে হার্ডলি হ্যাড ব্যবহার করো বা নো সুনার ডিড ব্যবহার করো বা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করো, তখন আমরা সেটাই করব। তাহলে গঠনটা শুধু আমাদের মনে রাখতে হবে। আমি হার্ডলি হ্যাড, আমি চারটা গঠন আছে, আমি চারটা গঠন দিয়ে করার চেষ্টা করছি। আপনারা শুধু আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন আর একটু খাতা কলম নিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করতে থাকুন। তাহলে এটা যদি আমি প্রথমে আমাকে বলে দেয়, ব্র্যাকেটে যদি বলে দেয় ইউজ হার্ডলি হ্যাড, তাহলে আমি কি করব? হার্ডলি হ্যাড বলতে কিন্তু হোয়েনটা আমাকে এই ফুল স্টপের জায়গাতে নিয়ে আসতে হবে। যদি বলে দেয় ইউজ নো সুনার হ্যাড, তাহলে আমি নো সুনার হ্যাড ব্যবহার করব, তারপরে এই জায়গাখানে আমাকে নিয়ে আসতে হবে দেন। তারপরে যদি বলে যে নো সুনার ডিড ব্যবহার করো, তাহলে এই জায়গাখানে আমাকে নো সুনার ডিড ব্যবহার করার পরে নিয়ে আসতে হবে দেন। যদি বলে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করো, তাহলে আমি অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করা যা আছে পুরো সেন্টেন্সটাকে, দুটো সেন্টেন্সকে এক জায়গাতে করে দেবো, হয়ে যাবে আমাদের ব্যবহার। মানেগুলো কি দাঁড়াবে? চারটারই মানে একই দাঁড়াবে। যেমন হি, আমি হার্ডলি হ্যাড দিয়ে প্রথমে শুরু করি। হার্ডলি হ্যাড হি heard the news when he fainted। সে নিউজটা, সে খবরটা শুনতে না শুনতেই মূর্ছিত গেল। এরপরে আমরা নো সুনার হ্যাড দিয়ে ব্যবহার করি। তাহলে নো সুনার হ্যাড বাক্যে প্রথমে ব্যবহার করলাম নো সুনার হ্যাড হি, ভার্বের 3 নম্বর রূপ হেয়ার এর 3 নম্বর রূপ হেয়ার্ড, হি heard the news then নয় বন্ধুগণ, then THAN, then he fainted। তাহলে এই হয়ে গেল আমার নো সুনার হ্যাড এর ব্যবহার। এবার যদি আমি নো সুনার ডিড ব্যবহার করি, তাহলে কি হবে? নো সুনার ডিড হি হেয়ার্ড এর জায়গায় হয়ে যাবে হেয়ার, সে শুনলো, সে শুনতে না শুনতেই কি দ্য নিউজ, সে নিউজটি শুনতে না শুনতেই দেন হি ফ্যান্টেড, সে নিউজটা শুনতে না শুনতেই মূর্ছিত গেল। যদি অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি, তাহলে যা আছে তাই ব্যবহার, পুরো দুটো বাক্যকে এক জায়গাতে করে দিলে হয়ে যাবে। শুধু বাক্যের প্রথমে অ্যাজ সুন অ্যাজ হি heard the news he fainted। যদি কিছু না বলে, যদি ব্র্যাকেটে বলে দেয়, তাহলে তো আমাদের সেটাই করতে হবে। হার্ডলি হ্যাড বললে হার্ডলি হ্যাডই করতে হবে। নো সুনার ডিড বা নো সুনার হ্যাড যদি বলে, তাহলে তো আমাদের সেটাই ব্যবহার করতে হবে। যদি না বলে, কিছু না বলে, তাহলে আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে করবো, কারণ অ্যাজ সুন অ্যাজ দিয়ে করলে পরে কোনো অসুবিধা নাই। তা আমরা বেশিরভাগ কথোপকথন যখন করব, আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে করবো। অ্যাজ সুন অ্যাজ হি হেয়ার্ড দ্য নিউজ হি ফ্যান্টেড, যে সে নিউজটা শুনতে না শুনতেই সে মূর্ছিত গেল। আমরা এই ধরনের ব্যবহার করে থাকি বা করব, তাহলে আমাদের কনভারসেশনে আমাদের সুবিধা হবে, আমাদের কথা বলতে সুবিধা হবে, পরীক্ষার হলটে এলে আমাদের উত্তর করতে সুবিধা হবে। তাই আমি আরেকটি প্র্যাকটিস করার চেষ্টা করি, আপনারা আমার সঙ্গে থাকুন। আমি আরেকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, আশা করি আপনারা বুঝতে পারছেন, আশা করি পারবেন। এবার একটু খাতা কলম নিয়ে বসবেন বন্ধুগণ, নিজে করার চেষ্টা করবেন। আমার সাথে সাথে আমি পরে আবার করে দেব, কিন্তু এটা নিজে করার চেষ্টা করবেন। যেমন দি ডক্টর arrived, doctor
উপস্থিত হলেন, দ্য পেশেন্ট ডাইড, রোগীটি মারা গেলেন। এই একটা বাক্য দিলাম, দি ডক্টর অ্যারাইভড, দি পেশেন্ট ডাইড। এই একটা বাক্য দিলাম। এই বাক্যটাতে আপনাকে ব্র্যাকেটে আপনার থাকবে কি, ইউজ হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাড ব্যবহার করো, বা দিতে পারে অথবা দিতে পারে নো ইউজ নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড ব্যবহার করো, বা দিতে পারে ইউজ অ্যাজ সুন অ্যাজ, বা দিতে পারে ইউজ নো সুনার ডিড। এই চারটার মধ্যে যেটাই দেখ না কেন উত্তরের অর্থ একই হবে, শুধু গঠনগত দিকের পরিবর্তন হবে। গঠনগত দিকের কি পরিবর্তন হবে? এই একটা বাক্য, এই বাক্যটার প্রথমে যদি হার্ডলি হ্যাড দেয় তাহলে আমি হার্ডলি হ্যাড বসাবো। হার্ডলি হ্যাডের পরে আর দেখুন আমি লিখেছি ভার্বের 3 নম্বর রূপ, অর্থাৎ ভার্বের 3 নম্বর রূপ বসাবো। এখানে ভার্বের অলরেডি 3 নম্বর রূপ হয়ে আছে। তারপরে কি বসাবো? এই ডট ডট দেওয়ার উদ্দেশ্যে ডট ডটের জায়গায় ফুল স্টপের জায়গায় তো হবে হোয়েন, যদি হার্ডলি হ্যাড বসাই। তাহলে এটা একটু করে দেখুন। তারপরে যে শব্দটা আছে, যে সেন্টেন্সটা আছে, সেই সেন্টেন্সটা জুড়ে দেবো। যদি হার্ডলি হ্যাড না বসে নো সুনার হ্যাড দিয়ে করি তাহলে নো সুনার হ্যাড বসাবো। তারপরে আমি ব্র্যাকেটে ভার্বের 3 নম্বর পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়েছি, অলরেডি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। তারপরে ফুল স্টপের জায়গাখানে দেন বসাবো, তাহলে হয়ে যাবে। তারপরে যা সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্সটাকে পুরোটাই লিখবো। তারপরে যদি নো সুনার ডিড দিয়ে বলে তাহলে নো সুনার ডিড ব্যবহার করব। তারপরে ভার্বের 1 নম্বর রূপ, তাহলে অ্যারাইভড এর ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম হবে অ্যারাইভড, অ্যারাইভড। তারপরে ফুল স্টপের জায়গাখানে বসাবো দেন। তারপরে পরের বাক্যটা, পরের সেন্টেন্সটা তার সঙ্গে লিখে দেব। যদি বলে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করো তাহলে কোনো কিছু চেঞ্জ করব না, শুধু ফুল স্টপটাকে উঠিয়ে দেবো, বাক্যের প্রথমে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব। আমাদের সেন্টেন্স গঠন কমপ্লিট হয়ে যাবে। অর্থ কি দাঁড়াবে? অর্থ একই দাঁড়াবে, ডক্টর পৌঁছিতে না পৌঁছিতেই রোগীটি মারা গেল। তাহলে আর দেরি না করে, আশা করি আপনারা করে ফেলেছেন। আর দেরি না করে আমি করার চেষ্টা করছি, আমার সাথে একটু মিলিয়ে নেবেন। প্রথমে ব্যবহার করলাম হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাড দ্য ডক্টর arrived when the patient died। মানে কি দাঁড়ালো? ডাক্তার আসতে না আসতেই রোগীটি মারা গেল। এরপর আমরা ব্যবহার করব নো সুনার হ্যাড, তাহলে নো সুনার হ্যাড দ্য ডক্টর অ্যারাইভড দেন দ্য পেশেন্ট ডাইড। এরপরে আমরা কি ব্যবহার করব? নো সুনার ডিড, নো সুনার ডিড the doctor এখানে ডক্টর লেখা, the doctor arrived আছে, যেহেতু ডিড করে নিয়েছি ভার্বের 2 নম্বর রূপ করে নিয়েছি, এখানে হবে ভার্বের 1 নম্বর রূপ অর্থাৎ প্রেজেন্ট ফর্ম অ্যারাইভ। Then the patient
then the patient died. এবার আমরা ব্যবহার করব as soon as, তাহলে as soon as the doctor arrived, the patient, এখানে ফুল স্টপের পরে কিছু যুক্ত হবে না, the patient died. ডাক্তার আসতে না আসতে রোগীটি মারা গেল। এই হচ্ছে আমাদের ব্যবহার। আশা করি খুব সহজেই আমি বিষয়টি উপস্থাপন করতে পারলাম আপনাদের সম্মুখে, আর আপনারা খুব সহজেই বিষয়টি বুঝতে পারলেন। আপনাদের কোনো অসুবিধা হয়নি। আমার যতটা ধারণা এইসব অসুবিধা না হওয়ারই, একবারে খুব সিম্পল ভাবে আমরা শিখে গেলাম as soon as, no sooner than, hardly had, as soon, no sooner did এর ব্যবহার। এরপরে আমরা আরেকটা উদাহরণের সাহায্য নিতে পারি। যেমন আমরা বলতে পারি he saw the monkey, একটা সেন্টেন্স প্র্যাকটিস করতে পারেন। he saw the snake, monkey বা snake যাই করুন, he saw the snake full stop, he ran run বা ran in fear, সে সাপ দেখলো এবং সে ভয়ে দৌড়িয়ে পালালো। সে সাপ দেখলো এবং সে ভয়ে দৌড়িয়ে পালালো। তাহলে এটা যদি আমি হার্ডলি হ্যাড, নো সুনার ডিড, নো সুনার দেন, অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি, তাহলে এর মানা দাঁড়াবে, এর অর্থ দাঁড়াবে সে সাপ দেখতে না দেখতেই সে ভয়ে দৌড়িয়ে পালালো। এরকমই অর্থ দাঁড়াবে, সে সাপ দেখতে না দেখতেই ভয়ে দৌড়িয়ে পালালো। ব্যবহার করলে কি হবে? একই নিয়ম, শুধু স্ট্রাকচারের গঠনের পরিবর্তন, অর্থ চারটারই একই। আমি এর আগেও বলছি, এখনো বলছি, এর আগেও বললাম, এখনো বলছি, সেম অর্থ একই থাকবে, শুধু গঠনগত দিক আলাদা হবে। যেমন প্র্যাকটিস করুন আমার সাথে সাথে, হার্ডলি হ্যাড হি saw এর past participle form seen, যেহেতু হ্যাড ব্যবহার করেছি past participle form। hardly had he seen the snake when he ran in fear, সে সাপ দেখতে না দেখতেই ভয়ে দৌড়িয়ে পালালো, দৌড়ালো। আরেকটা আমি বলতে পারি নো সুনার হ্যাড ব্যবহার করে, কি হবে? নো সুনার হ্যাড he seen the snake then he ran in fear, সে সাপ দেখতে না দেখতেই ভয়ে দৌড়ালো। নো সুনার ডিড দিয়ে সেম তাই হবে, নো সুনার, এই ডিড ব্যবহার করলাম যেহেতু, তারপরে কি করব? এই সয়ের এক নম্বর রূপ সি,
অর্থাৎ প্রেজেন্ট ফর্ম কি হবে? সি। নো সুনার ডিড হি সি দ্য স্নেক then he ran in fear. as soon as দিয়ে করলে সেম দাঁড়াবে as soon as he কোনো চেঞ্জ হবে না, saw the snake he ran in fear. সে সাপ দেখতে না দেখতেই ভয়ে দৌড়িয়ে পালালো। তাহলে এই ধরনের সেন্টেন্স গুলো আপনারা যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে অবশ্যই বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে একটা পেয়ে যাবেন, বা মাধ্যমিকে আসার মতো মাধ্যমিকে এগুলো থাকে, মাধ্যমিকে একটা পেয়ে যাবেন। যদি না আসে তাহলে তো আমাদের দৈনন্দিন জীবনে কথোপকথনের জন্য এগুলো ব্যবহার হচ্ছে, আমরা উপকৃত হচ্ছি। তার জন্য ভিডিওটা আপনাকে আমি মনে করি যে দেখা খুব গুরুত্বপূর্ণ, খুব জরুরি। যেহেতু পরীক্ষাতে আসার মতো না এলেও আমাদের দৈনন্দিন জীবনে দেখুন কি সুন্দর একটা কথা, যে এ ধরনের ট্রান্সলেটগুলো আমরা এর আগে কখনো করিনি, বা হয়তো আপনারা করে থাকবেন, আমাদের ভিডিওতে চ্যানেলে কখনো আমরা করিনি। তো কথাগুলো দেখুন যে খুব সহজেই যেন মনে হচ্ছে ট্রান্সলেট করা খুব সুবিধা হবে। সে যেতে না যেতেই পড়ে গেল, ভাত খেতে না খেতেই খাবার শেষ হয়ে গেল, এরকম সে পড়তে না পড়তেই স্টাডি করতে না করতেই কারেন্ট পালিয়ে গেল। এই ধরনের কথাগুলো যখন আমরা বলবো তখন এর সাহায্যে বলবো। আর একটা যেমন আমরা উদাহরণ নিতে পারি, এটা আমি মিটিয়ে দিছি বন্ধুগণ। আর বেশি বাড়াবো না, আর ভিডিও বেশি দীর্ঘায়িত করব না। একই জিনিস, স্ট্রাকচার একই, গঠন একই, শুধু স্ট্রাকচারের পরিবর্তন, অর্থের কোনো পরিবর্তন হবে না। দ্য জেন্টলম্যান died. His son, the gentleman died. His sons started. His sons started quarreling. Quarreling ঝগড়া করা over property. Property. এই একটা আমি সেন্টেন্স, দুটো সেন্টেন্স দিলাম। The gentleman died. His sons started quarreling over property. এর অর্থ কি দাঁড়ালো? প্রথম অর্থটা দ্বারা প্রথম সেন্টেন্সের অর্থ দাঁড়ালো the gentleman died, ভদ্রলোকটি মারা গেল। His sons started, তার ছেলেরা শুরু করে দিল কোয়ার্লিং ঝগড়া করতে ওভার প্রপার্টি, সম্পত্তি নিয়ে। তাহলে এই দুটো বাক্য দিলাম, একটা বাক্য দিলাম ভদ্রলোকটি মারা গেল, আর একটা বাক্য হলো কি তার ছেলেরা সম্পত্তির, বিষয় সম্পত্তির উপরে ঝগড়া করতে শুরু করলো। as soon as ব্যবহার করলে পরে কি মানে দাঁড়াবে? যে ভদ্রলোকটি মারা যেতে না যেতেই
তার ছেলে মেয়েরা ঝগড়া করতে শুরু করলো, সম্পত্তি নিয়ে ঝগড়া করতে শুরু করলো। বা যদি আমি ব্যবহার করি নো সোনার হ্যাড, তাহলে কি দাঁড়াবে? অর্থ একই দাঁড়াবে। ভদ্রলোকটি মারা যেতে না যেতেই তার ছেলে মেয়েরা সম্পত্তি নিয়ে ঝগড়া করতে শুরু করলো। আমি যদি অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি তবুও তার অর্থ একই দাঁড়াবে। ভদ্রলোকটি মারা যেতে না যেতেই তার ছেলে মেয়েরা সম্পত্তি নিয়ে ঝগড়া করতে শুরু করলো। আমি যদি ব্যবহার করি নো সোনার ডিড, তবুও তার অর্থ দাঁড়াবে ছেলে মেয়েরা, ভদ্রলোকটি মারা যেতে না যেতেই তার ছেলে মেয়েরা অর্থ নিয়ে ঝগড়া করতে শুরু করলো, প্রপার্টি নিয়ে, সম্পত্তি নিয়ে ঝগড়া করতে শুরু করলো। তাহলে আমি এটা একটি শেষ করব, আমি এটা আপনাদের হোম টাস্ক হিসাবে দিলাম। তবু আমি আশা করি এই আমার কথা বলার মাধ্যমে, কথা বলার সাথে সাথে আপনাদের হয়ে গেছে, আমি শুধু করে দেখিয়ে দিছি, আপনারা একটু মিলিয়ে নেবেন। যেমন দি জেন্টলম্যান, সরি, কারণ আমি কি ব্যবহার করছি সেটা তো বলাই হয়নি, আমি প্রথমে ব্যবহার করছি হার্ডলি হ্যাড। তাহলে হার্ডলি হ্যাড দি জেন্টলম্যান ডাইড, ভার্বের 3 নম্বর রূপ আছে ডাইড, when his sons started quarreling ঝগড়া করতে আরম্ভ করলো ওভার প্রপার্টি। এই হয়ে গেল, ভদ্রলোকটি মারা যেতে না যেতেই তার ছেলেরা সম্পত্তি নিয়ে ঝগড়া করতে শুরু করলো। আমি যদি নো সুনার হ্যাড ব্যবহার করি তাহলে তার রূপটা কেমন দাঁড়াবে, গঠনটা কেমন দাঁড়াবে সেটাও দেখাই। নো সুনার হ্যাড the gentleman, no sooner had the gentleman died, then his sons started quarreling over property. আমি আর লিখলাম না, ডট ডট দিয়ে দিলাম। তারপরে যদি গঠনটা কি করি, আমি নো সুনার ডিড করি তাহলে কি হবে? নো সুনার ডিড দ্য জেন্টলম্যান নো সুনার ডিড দ্য জেন্টলম্যান ডাই, যেহেতু ডিড করে নিয়েছি ডাইড এর পাস্ট প্রেজেন্ট ফর্ম হবে ডাই, দেন হিজ সন স্টার্টেড কোয়ার্লিং ওভার প্রপার্টি। আমি যদি ব্যবহার করি অ্যাজ সুন অ্যাজ, তাহলে কি দাঁড়াবে? অ্যাজ সুন অ্যাজ দ্য জেন্টলম্যান died, his sons, এখানে কিছু যুক্ত হবে না, পুরো বাক্যটাই চলে আসবে, started quarreling over property। এই হয়ে গেল স্ট্রাকচার, চারটার স্ট্রাকচার যাদের অর্থ একই। ভদ্রলোকটি মারা যেতে না যেতেই তার ছেলে মেয়েরা সম্পত্তি নিয়ে শুরু করে দিল ঝগড়া। আমি আর বেশি উদাহরণ দিচ্ছি না, আপনারা অবশ্যই ভিডিওটাকে একবারের জায়গায় দুবার দেখবেন, দুবারের জায়গায় 3 বার দেখবেন, তাহলে বিষয়টা আরো বোধগম্য হয়ে উঠবে। আর আশা করি বুঝতে পেরেছেন।
আর বেশি কথা না বাড়িয়ে এখানে এই ভিডিওটাকে আমি শেষ করলাম। আর যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে শেয়ার করবেন এবং নিজেও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ অল অফ ইউ।